সিপিএম এর সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে সেলিম, এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে আমার প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, বিস্তারিত কি জানতে পারছো? মূলত যা জানা যাচ্ছে সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে এবার সেলিম। অবশ্যই, এবং মোহাম্মদ সেলিম এই মুহূর্তে সাধারণ সম্পাদক। তুমি জানো যে রাজ্য সম্পাদকের দায়িত্বে উনি রয়েছেন, এবং এর পাশাপাশি যেহেতু অল ইন্ডিয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে জ্যোতি বসু নগরে নিউ টাউনে সেখানে কেন্দ্রীয় কমিটির বৈঠক চলছে, আজকে শেষ দিন, এবং কিছুক্ষণ আগে কিন্তু সেই বৈঠক শেষ হয়েছে, এবং একটু বাদেই সেই তাদের যে ডকুমেন্ট, অর্থাৎ তারা কি সিদ্ধান্ত নিলেন সেই বিষয়গুলোকে করা হবে। এবং সেখানে দাঁড়িয়ে যে নামগুলো এখনো পর্যন্ত চর্চার মধ্যে রয়েছেন, কেরলের সঙ্গে কিন্তু বাংলা শিক্ষা দিচ্ছে, এবং সেখানে সাধারণ সম্পাদক অর্থাৎ সিপিআইএম এর সাধারণ সম্পাদক কে হবেন, সেখানে যেমন কেরলের রাঘবুলুর নাম রয়েছেন, মিস্টার বেবির নাম রয়েছেন, এবং তার সঙ্গে মোহাম্মদ সেলিম রাজ্যের বর্তমান রাজ্য সম্পাদক, তার নামও কিন্তু চর্চার মধ্যে রয়েছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে যদি সাধারণ সম্পাদক করা হয়, তুমি জানো যে এক একটা সময় বিভিন্ন ক্ষেত্রে সিপিআইএম যে ভুল করেছেন, তার মধ্যে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করতে না করার ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত, তার পরবর্তী সময়ে 61 জন সাংসদ হয়েও তারা সংসদে না যাওয়া, সেই সমস্ত বিষয়ে খোলাখুলি হান্নান মোল্লা, তিনি পলিটব্যুরোর সদস্য, তিনি আমাদের যে বক্তব্য জানিয়েছেন, এবং আজকেও সেই বক্তব্য আবার পরিস্ফুট হবে আমাদের চ্যানেলের মাধ্যমে। সেখানে দাঁড়িয়ে এই ভুলগুলোকে, ত্রুটিগুলোকে সংশোধন করে আগামী দিনে কিভাবে বামপন্থীরা এবং সিপিআইএম এগোবেন, সেই জায়গা থেকেই কিন্তু এই নামটি অত্যন্ত চর্চার বিষয়। এবং কংগ্রেসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিভাবে আগামী দিনে এগোনো জরুরি, এই সামগ্রিক বিষয়গুলো এই আজকের যে 3 দিনের যে বৈঠক, তার মধ্যে দিয়ে সেগুলো জানা গেছে, এবং সেগুলো আগামী দিনে আসা যাবে। এবং এই মুহূর্তে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে কিন্তু মোহাম্মদ সেলিমের নাম অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ ভাবে রয়েছে বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। অঞ্জন, অনেক ধন্যবাদ ত্রয়ন। সিপিএম এর সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে সেলিম, দীর্ঘদিন ধরে খালি রয়েছে সিপিএম এর সাধারণ সম্পাদকের পদ। তালিকায় রয়েছেন কমরেড রাঘবি লি এবং মি বেবি। এ বিষয়ে যখন আমরা কথা বলছি আমার সহকর্মীর সঙ্গে, আমার প্রতিনিধির সঙ্গে, তখন একটি বিষয় অত্যন্ত সুস্পষ্ট, তা হলো বামফ্রন্টের একের পর এক ডিটোরিয়েশন, অর্থাৎ ক্রমান্বয়ে তাদের গ্রাফ নিম্নমুখী হওয়া, এবং সে পর্যায়ে দাঁড়িয়ে কখনো কংগ্রেসের সঙ্গে গাঠবন্ধন, কখনো আইএসএফের সঙ্গে সামগ্রিক স্তরে বাংলায় তাদের মানচিত্রে মান অনেকটাই কমেছে, তাদেরকে খুঁজে পাওয়া যায় না, এমনটাও বক্তব্য রাখেন বিরোধী দলনেতা থেকে শুরু করে বিরোধী শিবির, কখনো তো শাসক দলও সরাসরি এখন লড়াই শুধুমাত্র সিপিআইএমকে এক প্রকার দূরে সরিয়ে দিয়ে মূল বিরোধী দল থেকে সরে গিয়ে এখন বিজেপি হয়ে গিয়েছে বিরোধী দল। এবার দেখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হলে ঠিক রাজনৈতিক প্রেক্ষাপটে বামফ্রন্টের মান বাড়ে কিনা।